আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো তো থাকবে যেহেতু আমরা স্বাধীন দেশে আছি। শুরুতে আমাদের সকল ভাইরা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তাদের শহীদ হিসেবে আল্লাহ কবুল করুক। যে সকল ভাইরা হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে যেন দ্রুত সুস্থ করে বাড়িতে পৌঁছায় দেয়। আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে ওগুলা ফুটছে, তো ওগুলারে এখন ব্রুডিং করা লাগবে। যেহেতু হাঁসের নিচে পড়ছে, এরা ঠিক মতো ব্রুডিং করতেছে না, তো এদেরকে নিচে নিয়ে আসছে। তো একটা লাইটের নিচে দিয়ে ব্রুডিং এর জন্য ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ বাবা। আর আস্তে আস্তে দেখে খাবার দিয়ে দিছে, মাশাআল্লাহ এরা সুন্দর মতো খাইতেছে। এখানে 5টা বাচ্চা পড়ছে, আরো কিছু ফুটার বাকি আছে। এখান দিয়ে আমাদের 2টা মুরগির ডিমের মধ্যে বসাইছি, 2টা না এখানে একটা বসাইছি, আরো একটা যায় এটার সাথে সংঘর্ষ করতেছে আর কি, ডিস্টার্ব করতেছে। আমরা তো বাণিজ্যিকভাবে হাঁস মুরগ লালন পালন করি না, যার কারণে হচ্ছে বাবা কি করে প্রতিদিন আমাদের খাদ্যগুলো মিক্স করে। আমরা বিশেষ করে ফিড খাবার কমই খাওয়াই। তো কি করে বাবা, কিছু ফিড ব্যবহার করে, কিছু গম ব্যবহার করে, কিছু ধান ব্যবহার করে, আর ভুট্টা ভাঙা আছে এটা ব্যবহার করে। তো সবগুলো মিক্স করে আমরা প্রতিদিন মুরগিরে খাবার দিই। ধান গম যা নিছে বাবা সবগুলা নিয়ে আসি বল একটার মধ্যে ডালি মিক্স করতেছে, মিক্স করে এগুলা নিচে নিয়ে আসতেছে আস্তে আস্তে করে। আমাদের যে হাঁসগুলা আছে বলছি না বাকি, এখানে ফুটার বাকি আছে, ওগুলো আলহামদুলিল্লাহ ফুটে গেছে। দেখেন এখানে কয়টা বাচ্চা ফুটছে। তো এগুলো আস্তে আস্তে আমরা ব্রুডিং করে নিয়ে যাবো ইনশাল্লাহ, বাবা দেখাইতেছে। আর হাঁসেরা কি করতেছে, আরো কিছু বাচ্চা ফুটবো ইনশাল্লাহ, অতি দ্রুত ফুটবো। আর ভালো কথা, এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের ভিডিও, আন্দোলনের আগে। আমি কিন্তু ওই সময় আর ভিডিওগুলো করা হয়নি, ভিডিওগুলো ভয়েস দেওয়া হয়নি, কারণটা এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ ভয়েস দিতে পারবো না। সারাদিন টেনশনে ছিলাম। আজকে 5 বছর আমি দেশের বাইরে থাকি, বিশ্বাস করেন 5 বছরের দেশের জন্য মানে এত ভালোবাসা আমার আছে আমি কখনোই কল্পনা করিনি। পরে আমি এই 20 দিনে ঠিক মতো সম্ভবত খানা খাইনি, সারাদিন মোবাইলটা হাতে নিয়ে বসে থাকতাম, আর কখন কি নিয়ে যাবো এই নিয়ে টেনশনে থাকতাম। আর যে ভাইরা মারা গেছে, বিশ্বাস করেন প্রত্যেকটা ভাইয়ের বুকে গুলি মারছে না, প্রত্যেকটা প্রবাসীর বুকে গুলি মারছে, এটা কল্পনা করতে পারবেন না, যেহেতু আমি দেশের বাইরে থাকি আর কি। তো দেখ বাবা আস্তে আস্তে করে আমাদের চীন হাঁসগুলোর খাবার দিয়ে দিতেছে, এগুলা খাবার খাইতেছে সুন্দর মতো মাশাআল্লাহ। আমাদের যে গিনিপুকগুলো আছে ওই গিনিপুকগুলা কিন্তু ইদানিং সমস্যা করতেছে, অনেকগুলা বাচ্চা পড়ছে, আমি তো ভিডিওতে দেখাতে পারিনি। তো ওই ভিডিও মানে ওই বাচ্চাগুলা কিন্তু হঠাৎ করে মারা যায়। কেন মারা যাচ্ছে এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি। আমি এর আগেও বলছি যদি আমার এখানে কোনো এক্সপার্ট থাকে গিনিপিকের উপর, আমার একটা কমেন্ট করে জানাইতে যে কি কারণে মারা যায়। আমি ফিল করি যে সম্ভবত ঠান্ডার কারণে মারা যায়, যেহেতু ঠান্ডা মানে আপনার ভিজা ঘাস খাওয়া, এই কারণে সম্ভবত মারা যায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ওইভাবে করা হয়নি, আমার অ্যাকচুয়ালি মন এখনো খারাপ। আমার ভাইরা যতদিন পর্যন্ত বিচার না পাইবো ততদিন পর্যন্ত মন খারাপ থাকবো। আমি মিষ্টি খাই নাই, মিষ্টি ওই দিন খামো যেদিন ভাইদের বিচার পাবো, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।